এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, সেটা কিন্তু আমাদের বাংলাতেই আছে, অন্য কোনো রাজ্যে নয়। এবং সেখানে কিভাবে যেতে হবে, এটা হচ্ছে রামচন্দ্র এবং মাতা সীতার মন্দির। এই মন্দিরটিও কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র স্থাপন করেছিল। মানে কাশী গিয়ে পুজো করলে যে পুণ্য লাভ করা যায়, এই মন্দিরে এসে পুজো করলে কিন্তু সেই একই পুণ্য লাভ হয়। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো আর বেশি কথা বলবো না, তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে। তো ভিডিওর প্রথমেই বলি, তোমরা শিবনিবাস আসবে কি করে। তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে প্রথমেই তোমরা শিয়ালদা রেল স্টেশন থেকে গেদে লোকাল ধরে চলে আসো মাঝদিয়া রেল স্টেশন। মাঝদিয়া রেল স্টেশনের পাশে তোমরা পেয়ে যাবে টোটো ভাড়া নেবে মাত্র 10 টাকা, আর তোমরা পৌঁছে যাবে শিবনিবাস মন্দিরের সামনে। আর দ্বিতীয় উপায়টি হলো, তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে চলে আসো কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, এবং সেইখান থেকে বাসে করে খুব সহজেই তোমরা পৌঁছে যাবে শিবনিবাস মোড়। ওইখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে শিবনিবাস মন্দির। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, দেখো এই সমস্ত প্রাচীন মন্দির দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি। সামনেই কিন্তু শিবনিবাস রয়েছে। বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দেখতে, শিবনিবাসের এই শিব মন্দিরে। এখানেই কিন্তু রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখন দেখছো এখানে চারিপাশে পুরো ফাঁকা, মানুষজন বেশি নেই, কিন্তু এটা ভুল ধারণা। আজকে হচ্ছে সোমবার নয়, সেই কারণে মানুষ নেই। আমরা একটু ফাঁকা দিনে এসেছি যাতে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাতে পারি। তোমরা খালি শ্রাবণ মাসের কোনো এক সোমবারে এসে এখানটা দেখো, জাস্ট কী পরিমাণে ভিড় হয় তোমরা ধারণা করতে পারবে না যে এতটা পরিমাণে এখানে ভিড় হয়। এই যে সাইড দিয়ে যে তোমরা একটা পাঁচিলের পাশে রাস্তা দেখছো না, এই রাস্তাটা কিন্তু লাইন দাঁড়ায় মানুষ, মানে এতটা ভিড় হয়, লাইনটা এভাবে ঘুরিয়ে দেয়। যে কারণে এই রাস্তাটা তৈরি করা হয়েছে যাতে ভিড়টা কম হয়, সেই কারণে এই মন্দিরের আশেপাশে জায়গা দেওয়া যায় না, এতটা পরিমাণে এখানে ভিড় হয়। এই শিবনিবাস মন্দিরে যে শিব ঠাকুরটি আছে, সেটাকে কিন্তু কাশীর যে শিব ঠাকুর তার সাথে তুলনা করা হয়। মানে কাশী গিয়ে পুজো করলে যে পুণ্য লাভ করা যায়, এই মন্দিরে এসে পুজো করলে কিন্তু সেই একই পুণ্য লাভ হয়। এটা কিন্তু এখানকার মানুষ এবং অনেক জ্ঞানীগুণী মানুষও বলে থাকে। তো তোমরা অবশ্যই একবার এসে এই মন্দিরে পুজো দিয়ে দেখো, খুবই ভালো লাগবে। প্রতি সোমবারে ভিড় হয় এবং এখানে কিন্তু বিশেষ বিশেষ সময় ভিড় হয়, সেগুলো হচ্ছে শ্রাবণ মাসের 4টে সোমবার, এবং এখানে ভীম একাদশীতে ভিড় হয়। ভীম একাদশীতে ভিড় হয় কেন সেটা এখন তোমাদের বলছি। এই যে মন্দিরটি দেখছো তোমরা, এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ভীম একাদশীর দিন। সেদিন কিন্তু এখানে একটা যজ্ঞ করা হয়েছিল। যজ্ঞটির নাম এখন আমার আপাতত মনে পড়ছে না, মনে পড়লে তোমাদের জানিয়ে দেবো। যে যজ্ঞটি নাকি অশ্বমেধের যে যজ্ঞ হয়, সেই যজ্ঞের সমতুল্য। তো এখানে কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন মানুষজন এসেছিল এখানে সেই যজ্ঞে অংশগ্রহণ করার জন্যে। তো সেই যজ্ঞের পরেই কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ভীম একাদশীর দিন। তো তখন থেকে এই মন্দিরে কিন্তু প্রতি বছর ভীম একাদশীর দিন এইভাবে পুজো হয়ে আসছে। তো কখন কখন হয়, শ্রাবণ মাসের 4টে সোমবার, ভীম একাদশী এবং শিবরাত্রির সময় এখানে প্রচুর বড় মেলা বসে। তো তোমরা অবশ্যই সেই সময়গুলোতে আসার চেষ্টা করো। এখন বৃষ্টি নেমেছে, আমরা এখন এখান থেকে পালাবো একটা সুন্দর আশ্রয়ের জন্য। পালাও সচিন, পালাও। তো এখানে যে যজ্ঞটির কথা বলছিলাম, সেটার নাম হচ্ছে বাজপেয়ী যজ্ঞ। সেই যজ্ঞের পরেই কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তো এই যে শিব মন্দিরটা, রাজরাজেশ্বর শিব মন্দির, এই শিব মন্দিরে রয়েছে কোথায়, শিবনিবাসে। এবার শিবনিবাস নামটা কি করে এলো সেটা নিয়ে কিন্তু বিভিন্ন কথা আছে। অনেকে বলে এই যে শিব মন্দির, এই শিব মন্দির থেকে এসছে শিবনিবাস নাম, মানে যেখানে শিবের বাস। আবার অনেকে বলে রাজা কৃষ্ণচন্দ্রের ছেলে ছিল যার নাম ছিল শিবচন্দ্র, তার নাম থেকে কিন্তু হয়েছে এখানকার নাম শিবনিবাস। তো যাই হোক, লোকমুখে বিভিন্ন কথা শোনা যায়। এবার তোমাদের কাছে কোনটা সঠিক সেটা তোমরা কমেন্টে বলো। আমরা যেটা শুনেছি সেটাই বলছি। তো এখানে এই মন্দিরটা কেন হলো,
তখন ছিল রাজা কৃষ্ণচন্দ্রের সময়, সারা বাংলা জুড়ে বর্গী আক্রমণ করেছিল। তখন রাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের হাত থেকে বাঁচার জন্যে একদম একটা ঘন জঙ্গলের বসতিপূর্ণ এলাকা, মানে যেখানে খুব মানুষজন কম আসতো সেরকম একটা জায়গা করছিল। তখন রাজা স্বপ্নে দেখতে পায় এই শিবনিবাস, মানে মাছদিয়া। শিবনিবাস তো তখন নাম ছিল না, ছিল মাছদিয়া নাম। এখানে এসে রাজা পরিক্রমণ করে দেখতে পারে যে অপরূপ সুন্দর এই জায়গা, তাই এখানে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করে। আর এখানে কিন্তু প্রতিদিনই লোকজন আসে, কম আসে বাট হ্যাঁ আসে, কারণ এটা হচ্ছে একদমই একটা বর্ডার এলাকার দিকে এবং এখানে আসার রাস্তাঘাট সেরকম মানুষজন চেনে না, জানে না। তো তোমরা এই ভিডিওটি শেয়ার করো যাতে আরও অনেক অনেক বেশি মানুষ এখানে আসতে পারে এবং ভিডিও করতে পারে এবং অন্যকে দেখাতে পারে যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ সেটা কিন্তু আমাদের বাংলাতেই আছে, অন্য কোনো রাজ্যে নয়, আমাদের বাংলাতেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আর তোমাদের কাছে আর একটা কোশ্চেন আমার, যে এশিয়ার যদি এটা দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ হয়, প্রথমটা কোথায় আছে সেটা আমাদের একটু কমেন্টে বলে দেবে তোমরা, সেখানে কিন্তু আমরা তাহলে যাওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাছে এই কমেন্টটি কিন্তু রইলো যে তোমরা বলবে আমাকে এশিয়ার প্রথম সবথেকে বড় শিবলিঙ্গ কোথায় আছে সেটা আমাদের বলবে। প্রতিষ্ঠা করেছিল রাজা কৃষ্ণচন্দ্র। এই হচ্ছে সেই শিব ঠাকুর, দেখো সিঁড়ি দিয়ে উঠে। আমরা কিন্তু এখন বেরোচ্ছি রাজরাজেশ্বর শিব মন্দির থেকে। এটা কিন্তু আজ থেকে প্রায় 250 থেকে 300 বছর আগে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র তৈরি করেছিল। এখানে বর্গী আক্রমণের হাত থেকে নিজের রাজধানীকে রক্ষা করার জন্য তিনি এই শিব মন্দিরটি তৈরি করেছিলেন। এর পাশেই রয়েছে রাগেশ্বর শিব মন্দির, যেটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তার ছোট রানীর নামে উৎসর্গ করেছিলেন এবং এটি কিন্তু তার বড় রানীর জন্যে দিয়েছিলেন। আর ওই দিকে যেটা রয়েছে রাগেশ্বর শিব মন্দিরের পেছনে, সেটা হচ্ছে রাম সীতার মন্দির। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মাছদিয়ার শিবনিবাসে। এটা হচ্ছে রামচন্দ্র এবং মাতা সীতার মন্দির। এই মন্দিরটিও কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র স্থাপন করেছিল। এখানে যে রামচন্দ্র রয়েছে সেটা কিন্তু কোষ্ঠী পাথরের তৈরি এবং মাতা সীতা কিন্তু অষ্টধাতুর তৈরি এবং তাদের কিন্তু বিভিন্ন দামি অলংকার দিয়ে সাজানো হয়েছে এই মন্দিরে। সেটা দেখতে হলে কিন্তু তোমাদের আসতে হবে মাছদিয়া। তো বন্ধুরা, আমি এখন আছি শিবনিবাস, যে শিব মন্দিরটা তার পাশে যে নদীর ঘাট, সেই ঘাটে। তোমরা অনেকেই জানো যে শিবনিবাস মন্দিরের পাশে যে ঘাটটি রয়েছে, এখান দিয়ে কিন্তু একটা কাঠের ব্রিজ ছিল, যে ব্রিজ দিয়ে মানুষজন পারাপার হতো খুব সহজেই। কিন্তু সেই ব্রিজটা কিন্তু জল বেশি হওয়ার কারণে প্রতি বছর ভেঙে যায়, যে কারণে কিন্তু এখন ব্রিজটা বন্ধ আছে এবং এই জল যতদিন না কমবে ততদিন কিন্তু এই ব্রিজটা আর হবে না। এখন আপাতত নৌকায় চলাচল করবে। এই ব্রিজটুকু যে দেখছো এটুকু কিন্তু চলবে না, পুরোটাই ভাঙা হয়ে যাবে। এখানে নৌকা চলাচল করবে। বাট এখন হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে তোমরা যারা ভাবছো যে এই ব্রিজ দিয়ে আসবে, তারা এটা শুনে নাও যে এই ব্রিজ কিন্তু প্রতি সোমবারে খুলবে না, লাস্টের সোমবারে একেবারেই বন্ধ থাকবে এবং অন্য যে সোমবারগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ থাকতেও পারে। এই কারণে তোমাদের বলছি, তোমাদের জন্যে যে হাই রোড আছে, হাই রোডের ব্রিজ, পাকা ব্রিজটা আছে, ওটা দিয়ে তোমরা আসার চেষ্টা করো। ওই ব্রিজটা দিয়ে তোমরা আসতে পারবে। এটা কিন্তু বন্ধ থাকতে পারে, সেই কারণে তোমাদের এই ইনফরমেশনটা আমি দিলাম। তোমরা ওটা দিয়ে আসার চেষ্টা করো। তো শিবনিবাসে রাম সীতার যে মন্দির, সেই মন্দিরটি কখন খোলে, কখন বন্ধ হয়, এখানে কী নিয়ম আছে, সবই তোমরা জানতে পারবে এই সময়সূচি দেখে। তো দেখে নাও এখানে কি কি আছে, একটু তোমরা পড়ে নাও।